এটাও মাছ আর এটাও মাছ দেখছেন মাছের চেহারা চিরাঙের মাছের ক্যাটাপগুলো দেখেন চিরাঙের মাছের অনেক পার্থক্য দিন আর রাত পার্থক্য আছে ভাই কাস্টমার এসব বলে যে ইলিশ সস্তা কেজিতে 2700 টাকা কমছে সেটা হচ্ছে চিরাঙেরটা আর আপনি যদি অরিজিনাল পদ্মার মাছটা নেন 1 কেজি যদি ওটা লাগবে এখনও 2300 টাকা কেজি। মাছ ব্যবসায়ীদের হাঁকডাকে ব্যস্ত রাজধানীর কারণ বাজারের পাইকারি আড়ত। হঠাৎ করেই বাজারে বেড়েছে দেশি মাছের সরবরাহ, এতেই কমেছে দাম। এই পাবদা মাছ কালকের বাজারে বিক্রি করছি 350 360, আজকে 300 টাকা বিক্রি করতেছি। এই গুলশা কালকে বিক্রি করছি 500 550, আজকে 450 খাওয়াইতে পারতেছি না। পাইকারিতে 2 কেজি ওজনের রুই মাছের কেজি 220 টাকা, যা দুদিন আগেও ছিল 260 থেকে 270 টাকা কেজি। আর পাঙ্গাসের কেজি ঠেকেছে 130 টাকায়। 600 থেকে 700 গ্রামের ইলিশের কেজি ঠেকেছে 650-এর ঘরে, অথচ গত শুক্রবার কেজি ছিল 1000-এর ঘরে। 65 দিন বন্ধ হয়ে গেলে কেজির মাছ যেটা পদ্মার ওটা আবার 2200 2700 টাকা কেজি আসবে। 2 কেজি সাইজের গুলো ছিল 260 টাকা, আজকে সেই মাছগুলো 220-30 টাকা বিক্রি হচ্ছে। যেহেতু আমদানি বেশি হয়ে গেছে যার জন্য মাছের দাম কমে গেছে। কেজি প্রতি 10 টাকা 20 টাকা লসে বিক্রি করতেছি পাঙ্গাস মাছ বর্তমানে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। অথচ পাইকারি দামের তেমন কোনো প্রভাব পড়েনি খুচরাতে। 2 কেজি ওজনের রুই বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকা, আর পাঙ্গাস 170 টাকা। পাবদার জন্য গুনতে হবে 400 টাকা। 600 থেকে 700 গ্রামের ইলিশের কেজি বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকা। খুচরা বাজারেও মাছের দাম কমছে, আড়তেও মাছের দাম কমছে। যেরকম শিং মাছ, বড় বড় শিং মাছ 400 টাকা কেজি, টাকি মাছ 400 টাকা কেজি। ক্রেতা বিক্রি কম, তারপরে মালের বাড়ার কারণে দাম একটু কমে গেছে। এটাকে ক্রেতারা বলছেন দরকার কঠোর তদারকি, যাতে স্বস্তি ফিরে আসে বাজারে। আগে যেভাবে দামের ছিল এখন মোটামুটি কমছে। আগে কিনছি দেখা যাচ্ছে 180 করে মাছগুলা, এখন সেখানে 230। এখনো মনে হয় যে একটু বাড়তে আছে। গত সপ্তাহে বাড়াইছে দেখা গেছে 100 টাকা, এই সপ্তাহে সেটা 50 টাকা কমাচ্ছে। সেক্ষেত্রে তো আমরা ওই সুফলটা পাচ্ছি না। কাল থেকে আবারও সাগরের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে 65 দিনের। এই অবস্থায় আবারও ঊর্ধ্বমুখী হতে পারে মাছের দাম। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।